আমন্ত্রণ করিয়া যতনে আমন্ত্রণ করিয়া যতনে আপনারা এখানে সীতা দেবীকে সবাই তো মা সাথে সীতা আসেন, তাই না? কিন্তু আজকে সময় নেই বোঝানোর জন্য সংক্ষেপ করে যাচ্ছি। তবে একটা কথা বলে যায় মা, একটা নারী 22 প্রজাতির রূপ ধারণ করে। বলতে পারেন কেমন? কখনো মাতৃরূপ, কখনো সহধর্মিণী, কখনো সে অর্ধাঙ্গিনী, কখনো সে দুর্গতি নাশিনী। এদের কীর্তন আনন্দে, কীর্তন আনন্দ নিরানন্দ মা কোনটা? আনন্দ। হ্যাঁ সুরাগণ, কীর্তন কি আনন্দ নিরানন্দ? আনন্দ। আর যদি এই কীর্তনের রিসিপ্টটা বাদ যায়, এটা কি? হ্যাঁ এটা আনন্দ হবে। হ্যাঁ, কারণ আমরা জানি এমনও মা আছে কীর্তনের দল যদি একবার যাইতেছে ঠেল লেগে বলা হয় তো মার এখন মাঘ করো দল সাথে কই কে রে কই কীর্তনে বেড়ে আইতেছে তুই করছ আমি মায় বাইক না। এই কর্মগুলো যারা করেন কখনো করবেন, আপনি কোথা থেকে দিবেন? আপনি পৃথিবীতে কি নিয়ে আসছেন? গতবার যদি আপনি 10 টাকা দিবেন, কয় টাকা দিতে হবে? 20 টাকা। এটা আমি বলছি না, কে বলছে? আলুর দাম, তাই না? আগে 40 টাকা ছিল, এখন 80 টাকা। এই যে আনন্দ, আনন্দের মধ্যে নিরানন্দ কখন হয় জানেন? আপনারা যারা এসেছেন আমি অনুরোধ করে বলবো, মায়েরা যা পারেন একটা বটি নিয়ে হলেও চেষ্টা করবেন সবজিগুলো কেটে দেওয়ার জন্য, বৈষ্ণব যেন সেবায় লাভ করতে পারে। আর কি করবেন? কীর্তনে আসার পর একটু প্রসাদ থালা বাসনগুলো ধৌত করবেন। বলতে পারেন কেন করব? জগতের গুরু ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজা সবাইকে এই দায়িত্বটাই নিয়েছিল। কি নিয়েছিল? যত বৈষ্ণবরা সেবা করবে একটু প্রসাদ সে নিজে ধৌত করবে। কারণ কি, যদি কোটি জন্ম কোনো বৈষ্ণবের আশীর্বাদ পেতে চান বা কোনো বৈষ্ণব অপরাধ থেকে মুক্তি পেতে চান, একটু বাসনটা পরিষ্কার করলে সেই অপরাধ থেকে মুক্তি। পদকর্তা কি বলছে? এত কহি করোনা আজ্ঞা দিল সমান নয়, এত কহি করোনা আজ্ঞা দিল সমান নয়, বৈষ্ণব করো তোমরা সবাই বৈষ্ণবের পুরো আমি বৈষ্ণব করো নিমন্ত্রণ। আজকে যারা এখানে আসবে, আমি আবার বলছি, এই কীর্তন চলাকালীন যারা এখানে কীর্তন করবে বা তারা আসবে, চেষ্টা করবেন নিজে কষ্ট করে থাকবেন, তাহলে কোনো কষ্ট না পায়। এখন যদি বলি যে এখানে পাকুড়িয়া থেকে বাঘের সাথে অনেক ভক্তরা আসছে, যদি বলি যে আগে প্রসাদ কেনা নেবো, আপনারা তারা কাটা দেবো, আমরা আগে লইতাম না গো, করে লইবেন। যাক ভালো। তবে একটা কথা বলি শুনেন, সময় নাই, একটা গল্প বলে যাই। ছোট ভাইয়ের বড় লইয়া বাসুর কাছে বেড়াইতো, পুষ্পায়া দিন অনেক বউরে বইতেছে বাসুরে